ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের ইউনিট ওয়ান কি, নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ আ ডিসিপ্লিন, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি থেকে থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো। আজকের এই স্পেশাল ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য। কারণ আজকে এই ভিডিওটিতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি এই ইউনিট থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো তোমাদের সামনে এনেছি। ওকে, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম নিত্য নতুন নানা রকম নোটস, টিপস, ট্রিক, সাজেশন সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করো। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। আর এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে। তার জন্য ভিডিওটি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে। ভিডিওর কোনো একটি অংশে আমরা এই ভিডিওর স্পেশাল পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দেব। ওকে, প্রথমে দেখো প্রথম প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞান বিষয় হিসেবে সর্বপ্রথম যে বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছিল তা হচ্ছে কলম্বিয়া। রাষ্ট্রকে যা স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞান কথাটিকে বলেছেন রাফেল। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান কথাটি বলেছেন ব্লুন্টসলি। ওকে, রুশোর লেখা গ্রন্থের নাম লেখো। রুশোর লেখা গ্রন্থের নাম কি? দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন, উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তার নাম লেখো। উত্তর কি? জন লক ও জন স্টুয়ার্ট মিল। আচরণবাদকে সংস্কার রূপে অবহিত করেছেন কে? ডেভিড স্টোন। ওকে, মডার্ন পলিটিক্যাল অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি রচনাকে লিখেছেন অ্যালান আরবল। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন গ্যাটেল। ওকে, পরবর্তী প্রশ্ন, হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটি রচয়িতা হলেন গ্রাহাম ওয়ালস। ওকে, নেক্সট কোশ্চেন, পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি রচয়িতা হলেন কি? ডেভিড স্টোন। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের পদ্ধতিগত বিপ্লব এনেছে কারা? বিপ্লব এনেছেন আচরণবাদীরা। নেক্সট, আচরণবাদকে বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় যাকে? উত্তর চার্লস মেরিয়াম বা মেরিয়াম চার্লসকে বলা হয় আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা। নেক্সট কোশ্চেন, জর্জ ক্যাটলিন লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? সিস্টেমেটিক পলিটিক্স। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো রাষ্ট্র ও সরকার, বলেছেন কি? গিলক্রিস্ট। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানকে আবহাওয়া বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন কে? লর্ড ব্রাইস। ওকে, পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি ধারার একজন প্রবক্তা হলেন গেটেল। আচরণবাদের উদ্ভব হয়েছিল কোন শতকে? উত্তর 20 শতকে। নেক্সট কোশ্চেন, ম্যাকিয়াভেলি যে দেশের মানুষ ছিলেন? উত্তর ইতালি। পরবর্তী প্রশ্ন, দ্য স্পিরিট অব লস গ্রন্থটি রচয়িতাকে? উত্তর মন্তেস্কু। নেক্সট কোশ্চেন, মার্ক্সবাদের প্রবক্তা হলেন কে? কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কথাটি বলেছেন কি? গার্নার। পরবর্তী প্রশ্ন, অর্থশাস্ত্রের গ্রন্থটি রচনাকে? কৌটিল্য বা চাণক্য। নেক্সট কোশ্চেন, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? ম্যাকিয়াভেলিকে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক উদারনৈতিক ভাবনার তাত্ত্বিক হলেন কে? জন স্টুয়ার্ট মিল। রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে? অ্যারিস্টটলকে। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান কথাটি বলেছেন কে? ব্রাইস। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, প্রাচীন গ্রিসে দেখা যেত, অর্থাৎ নগরাষ্ট্র কোথায় দেখা যেত? উত্তর প্রাচীন গ্রিসে, যাকে বলা হয় পলিস ইংলিশে। নেক্সট, এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি কে রচনা করেছেন? আডলফ ল্যাক্সকি। ওকে, নেক্সট কোশ্চেন, হবসের, অর্থাৎ যার সম্পূর্ণ নাম থমাস হবস, এই থমাস হবসের লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? উত্তর লেভিয়াথান। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, হবস যে শাসন ব্যবস্থাকে সমর্থন করেছিলেন সেটি হচ্ছে রাজতন্ত্র শাসন ব্যবস্থাকে। নেক্সট কোশ্চেন, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্তেস্কু। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহার করা হয় 1701 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান কথাটি যে রাষ্ট্রতাত্ত্বিক প্রথম ব্যবহার করেছিলেন তিনি হচ্ছেন লাইবনিস। নেক্সট কোশ্চেন, গ্রিক শব্দ পলিস এর অর্থ কি? উত্তর নগরাষ্ট্র। গ্রিক শব্দ পলিস থেকে এসেছে পলিটিক্স। নেক্সট, পলিটিক্স গ্রন্থটি রচনা করেন কি? উত্তর অ্যারিস্টটল। নেক্সট কোশ্চেন, পলিটিক্স গ্রন্থে যে কটি পলিস বা নগরাষ্ট্রের কথা বলেছে? উত্তর 158টি, অর্থাৎ 158টি নগরাষ্ট্রের কথা বলা হয়েছে। নেক্সট, প্রাচীন গ্রিসের দুজন দার্শনিক হলেন কি? প্লেটো ও অ্যারিস্টটল। নেক্সট কোশ্চেন, রিপিটেড কোশ্চেন এটি। নেক্সট কোশ্চেন, সক্রেটিস রাষ্ট্র শাসনের ক্ষেত্রে যে বিষয়টিকে সবকিছু ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন সেটা হচ্ছে জ্ঞান ও সত্যতা। নেক্সট কোশ্চেন, সক্রেটিসের শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেন প্লেটো। পরবর্তী প্রশ্ন, প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি ছিল? উত্তর একাডেমি। ওকে, প্লেটোর রচিত গ্রন্থের নাম কি? দ্য রিপাবলিক। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। প্লেটোর রাষ্ট্রশাসন হিসাবে প্রাধান্য দিয়েছিলেন যাকে? উত্তর রাজা। নেক্সট কোশ্চেন, প্লেটো কোন রাষ্ট্রের পরিকল্পনা করেছেন? উত্তর ন্যায় নির্ভর আদর্শ রাষ্ট্র। নেক্সট কোশ্চেন, একজন রোমান রাষ্ট্রচিন্তাবিদ হলেন সিজেরো। ওকে, পরবর্তী প্রশ্ন, সিজেরো
অর্থাৎ সিজেরোর লেখা গ্রন্থটির নাম কি? ডি রিপাবলিকা। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। সর্বশেষ প্রশ্ন, নবজাগরণের শিশু বা সন্তান কাকে বলা হয়? উত্তর ম্যাকিয়াভেলিকে। ওকে। আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো POLITYME@r2। ওকে। তো আজকের এই ভিডিওটিতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্সের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের ইউনিট 1 থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। পিডিএফটি ডাউনলোড করার জন্য তুমি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করো, এবং লিংকে ক্লিক করলে অবশ্যই তোমার কাছে একটি পাসওয়ার্ড চাবে। সেই পাসওয়ার্ডটি প্রদান করলেই কিন্তু পিডিএফটি তুমি ডাউনলোড করতে পারবে। ওকে।